আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে কোনো স্থান থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে অসুবিধা হয় দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে অনলাইনে এটি আমাদের আজকে নবম সেশন। গত সেশনে আমরা চতুর্থ অধ্যায়ের অ্যাপ্লিকেশন অফ ড্রিল মেশিন চ্যাপ্টারে classify different types of drilling machine, explain the function of different drilling machines, অর্থাৎ ড্রিলিং মেশিনের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার ড্রিলিং মেশিনের কার্যাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পরবর্তী দুটি অবজেক্টিভ, তৃতীয় এবং চতুর্থ অবজেক্টিভ। মেনশন মেজর কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন, কম্পোনেন্টস অফ ড্রিলিং মেশিন, আর হচ্ছে মেনশন ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, অর্থাৎ ড্রিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলা সম্বন্ধে আলোচনা করব। আর ড্রিলিং মেশিনে কিভাবে ওয়ার্ককে ধরতে হয়, ওয়ার্ক কিভাবে হোল্ড করা হয়, কিভাবে ওয়ার্ককে ফিক্সড করা হয়, সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের লার্নিং অবজেক্টিভ দুইটাই, ড্রিলিং মেশিনের প্রধান অংশগুলা কি কি সেই বিষয়ে আমরা জানবো, আর হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস সম্বন্ধে আমরা জানবো। এখানে আমরা একটা ড্রিলিং মেশিনের ছবি দেখতে পাচ্ছি। এই ড্রিলিং মেশিনের ছবিতে আমরা, এটা একটা আসলে সেন্সিটিভ ড্রিলিং মেশিন। এখানে নিচে যে অংশটুকু কাস্ট আয়রনের তৈরি, এটা হচ্ছে আমাদের বেস বলে, আর এই অংশটুকু যেটা স্টেনলেস স্টিলের পুরো শেপড আকারের, এখানে এটাকে বলে আমরা কলাম। এটা যদিও বিভিন্ন প্যাটার্নে হতে পারে বিভিন্ন মেশিনে। আর কলামের সাথে এই যে এটা সংযুক্ত আছে, এটা টেবল। আসলে ড্রিলিং মেশিনের সমস্ত কম্পোনেন্ট, ছোট বড় সমস্ত কম্পোনেন্ট, মেইনলি মেজর কম্পোনেন্ট গুলা কলামের সাথেই সংযুক্ত। এরপরে আছে যে এটা ক্ল্যাম্প, টেবিলে ক্ল্যাম্প, অর্থাৎ টেবিলটাকে কলামের সাথে শক্তভাবে আবদ্ধ রাখার জন্য যে ক্ল্যাম্প সেটা, এটা, এবং এই ক্ল্যাম্পটাকে লুজ করে টেবিলটাকে উঠানামা করানোর জন্য যে একটা হ্যান্ডেল ব্যবহার করে, এটাকে টেবিল ক্ল্যাম্প বলে আমরা। এবং এইটা, এই হ্যান্ডেলটা দিয়ে টেবিল ক্ল্যাম্পটা আমরা লুজ করি এবং ধীরে ধীরে উপরে বা নিচের দিকে উঠাতে পারি। এরপরে হচ্ছে যে এইটা একটা ইলেকট্রিক মোটর, যে মোটর থেকে পাওয়ারের সাহায্যে যে ঘূর্ণন, মানে আপনার যে রোটেটিং মোশন পার্টস, যেটা দিয়ে আমাদের ড্রিল মেশিনটা মেনলি চলে, সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই যে মোটর সেটা। আর এইটা হচ্ছে ড্রিল বিট, আর ড্রিল বিট সংযুক্ত আছে ড্রিল চাকের সাথে, অর্থাৎ ইচ্ছা মতো আমরা ড্রিল চাকের সাথে ড্রিল বিট সংযুক্ত করতে পারি, পরিবর্তন করতে পারি। আর এই অংশটুকু বলে ড্রিল হেড। এই ড্রিল হেডটা এখানে ড্রিল, যে মোটর থেকে যে পাওয়ারটা আসে, একটা বেল্টের মাধ্যমে একটা পুলি থেকে আরেকটা পুলিতে এখানে ভিতরে বক্সের ভিতরে আছে। আর এই পুলি থেকে ড্রিল হেডের
পাওয়ার আসে, সেখান থেকে আমরা স্পিন্ডলে পাওয়ারটা যায় এখানে ভিতরে যেটা, অর্থাৎ আমাদের এইটাই কিন্তু আমাদের স্পিন্ডল, যেটার সাথে আমাদের ডিল চাকটা লাগানো আছে। আর এই অংশটুকু আমরা, এইটা যে আমরা তিনটে হাতলের মতো দেখতে পাচ্ছি হ্যান্ড হুইল, অর্থাৎ এটার সাহায্যে আমরা ড্রিল মেশিনের এই যে ড্রিল চাক অ্যাজ ওয়েল স্পিন্ডলকে উঠানামা করাই, তার অর্থাৎ ড্রিল বিটটা উঠানামা করে। আর মেশিনে সুইচ রান করাইলে, এখানে সুইচ আছে, স্টার্ট দিলে মেশিন রান হবে। এটা একটা সাধারণ মেশিনের ছবি। আমরা এর আগে দেখেছিলাম যে অনেক ধরনের ড্রিল মেশিন আছে, আমরা আগের ক্লাসে বিভিন্ন প্রকার ড্রিল মেশিন সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই কারণে আমরা একটু দেখবো যে বিভিন্ন ভিন্ন ড্রিল মেশিনে কি কি ধরনের অংশগুলো থাকে। আসলে আমরা প্রথমে একটু দেখে নিই। ড্রিল মেশিন আমাদের মোট 8টা ড্রিল মেশিনের, এখানে মোট 8 প্রকারের ড্রিল মেশিন আছে। সরি, পোর্টেবল ড্রিল মেশিন, যেটা হ্যান্ড ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, আপরাইট ড্রিল মেশিন, রেডিয়াল ড্রিল মেশিন, গ্যাং ড্রিল মেশিন, মাল্টিপল স্পিন্ডল ড্রিল মেশিন, ডিপ হোল ড্রিল মেশিন, ভার্টিক্যাল অর ফিলার ড্রিল মেশিন। তো এখন এই মেশিনগুলোর আলাদা আলাদাও আমরা একটু দেখবো যে যেমন পোর্টেবল ড্রিল মেশিনের কি কি অংশ থাকে। মেইনলি পোর্টেবল ড্রিল মেশিনের সমস্ত ড্রিল মেশিনে যেমন থাকে ড্রিল বিট থাকবে, ড্রিল চাক আছে, অ্যাজ ওয়েল এটা হচ্ছে একটা টর্ক সিলেক্টর, অর্থাৎ এটার সাহায্যে আমরা স্পিড বা পাওয়ার কন্ট্রোল করতে পারি, একটু বাড়াইতে কমাতে পারি সেটা। আর এটা হচ্ছে অন অফ ট্রিগার, এই সুইচটা চেপে ধরলে ড্রিল মেশিনটা চলবে আর ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। আর এটা দিয়ে আমাদের অর্থাৎ ড্রিল বিটটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটা নির্ধারণ করা যায়, এটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। আর এটা একটা গ্রিপ, এটা হাতের এখানে ধরেই কিন্তু সুইচটাকে অপারেট করা হয়। এটা আমরা সেন্সিটিভ ড্রিল মেশিন, এই মেশিনটার সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম যে এটাই আসলে আমাদের এটা বিভিন্ন অংশগুলো আমরা এর আগে আলোচনা করেছি। এটা একটা সেন্সিটিভ ড্রিলিং মেশিন। এরপরে আছে আফরাইট ড্রিলিং মেশিন। আফরাইট ড্রিলিং মেশিনের সুবিধা হচ্ছে যে আসলে এটার যেমন আমরা এই হেডটাকে যেমন উঠানামা করতে পারি, আগের মেশিনে আমরা এইভাবে হেডটাকে উঠানামা করাতে পারি না। এখানে হেডটা হয়তো ফিক্সড থাকে, হেডটাকে আমরা উঠাতে নামা করতে পারি, শুধু ড্রিল বিটটা বা স্পিন্ডেলটাকে আপ ডাউন করতে পারি। এই হেডটা কিন্তু ফিক্সড থাকে, কিন্তু এখানে 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 আমরা হেডটাকেও নির্দিষ্ট পরিমাণ উঠানামা করাতে পারি, আবার টেবিলটাকে উঠানামা করাতে পারি। নট অনলি দ্য টেবিলটা সামনে উপর নিচে না, টেবিলটাকে আমরা এই যে এখানে উপরে একটা টেবিল আছে ডাইনে বামে, হ্যাঁ, লম্বা ভাবে ফিট দিতে পারি, চেঞ্জ মুভ করাতে পারি, অথবা এটাকে সামনে পিছেও নিতে পারি। টেবিলটাকে এই উপর অংশটাকে সামনে পিছেও আনতে পারি। উপরের অংশের উপরে জবটা থাকে, অর্থাৎ জবটাকে ডাইনে বামেও নিতে পারবো অথবা সামনে নিতে পারবো। আর টোটাল এই টেবিলটাকে কিন্তু উঠানামা করানো যায়। এই কারণে এটাকে আফরাইট ড্রিলিং মেশিন বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হুইল, এটা দিয়ে ডাইনে বামে করার জন্য, আর এটা সামনে পিছনে নেওয়ার জন্য। আর এটা দিয়ে আমরা স্পিন্ডলকে উঠানামা করাই, যেটা আমরা হ্যান্ড রেজ অর লোয়ার লিভার, অর্থাৎ এটা দিয়ে এটা ঘুরাইলে আমাদের ড্রিল বিটটা অ্যাজ ওয়েল স্পিন্ডলটা উঠানামা করবে। এটা একটা রেডিয়াল ড্রিলিং মেশিন। আমরা রেডিয়াল ড্রিলিং মেশিন সম্বন্ধে আলোচনা করেছিলাম আগে। এখানে এটা হচ্ছে মেইনলি এটা বেস, আর এটা একটা হেভি ডিউটি টেবল ফিক্স থাকে নিচে, তার উপরে এইটা হচ্ছে একটা আর্ম। এই আর্মটা পুরোটাকে কলাম বড়, এটাকে কলাম বলি, হ্যাঁ, এটা হচ্ছে কলাম। আর কলামের বরাবরে, কলামের উপরের দিকে বা নিচের দিকে করে আমরা এই কলাম বরাবর এই যে আর্মটাকে সোজা উপরে নিতে করতে পারি। আর সে কারণে আমাদের ইচ্ছে জবের মাঝখানে যে গ্যাপটুকু দরকার, জব উচ্চ হইলে আমাদের এটাকে উপরে নিতে পারি, নিচে নিতে পারি। তারপরে হচ্ছে যে এটা হলো রেডিয়াল আর্ম, যেটা এই ক্ল্যাম্পগুলো, এই ক্ল্যাম্পটাকে খুলে দিলে ইজি করলে কিন্তু এটাকে উঠানামা করা যায়। আর এটা হচ্ছে রেডিয়াল আর্ম। এই আর্মের উপরে আমাদের মেইনলি ড্রিল হেড পুরোটা বসানো থাকে। এখানে মোটরটা কিন্তু ড্রিল হেডের সাথে ডাইরেক্ট সংযুক্ত। আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হুইল আছে, সেই হুইলের সাহায্যে এই স্পিন্ডলটাকে আমরা উঠানামা করাইতে পারি, যার সাথে আমাদের ড্রিল বিটটা সংযুক্ত থাকে। এটা হচ্ছে গ্যাং ড্রিলিং মেশিন। আমরা এর আগে একসাথে অনেকগুলো ছিদ্র করার জন্য গ্যাং ড্রিল বিভিন্ন সাইজের
হ্যাঁ, পর্যায়ক্রমিক ভাবে অথবা আগে পরে বা বেশি ডিপ বা কম ডিপ করার জন্য এটা আমরা এই গ্যাং ড্রিল মেশিন ব্যবহার করি। গ্যাং ড্রিল আসলে একসাথে অনেকগুলো ড্রিল মেশিন বসানো থাকে। তার উপরে যেমন এখানে এটা ড্রিল হেড, আর এটা হলো ফিড হ্যান্ডেল। ফিড হ্যান্ডেল মানে এই ইন্ডিভিজুয়াল প্রত্যেক মেশিনে একটা একটা করে ফিড হ্যান্ডেল থাকে। আর এটা হচ্ছে স্পিন্ডল, যেটার সাথে ড্রিল বিটে লাগানো থাকে। আর এইটা এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলাম। প্রত্যেক মেশিনে আলাদা আলাদা কলাম, কিন্তু প্রত্যেক সবগুলো মেশিন একই টেবিলে বসানো আছে, যে টেবিলের উপর বেশি টেবিলের সাথে সংযুক্ত। আর এই টেবিলের এই হুইলটা দিয়ে আমরা ইচ্ছা মতো টেবিলকে উঠাতে পারি, নামাতে পারি। সেক্ষেত্রে টেবিল দিয়ে যদি ফিট দিই, প্রত্যেক মেশিনের সম পরিমাণ ফিট হবে। আর এটা এলিভেটিং স্ক্রু, এটা ঘুরেলে আসলে স্ক্রু মাধ্যমেই কিন্তু টেবিলটা উপরে উঠে। টোটাল এটা হচ্ছে আমাদের বেজ, টোটাল গ্যাং ড্রিল মেশিনের বেজ। আমরা গ্যাং ড্রিল মেশিনের কার্যাবলী এবং ওই ভিডিও আমরা আগের সেশনে দেখেছি, অষ্টম সেশনে আমরা এগুলা দেখেছিলাম। তাহলে আমরা এই অংশগুলো এখানে দেখলাম। এরপরে যেটা আমরা দেখতেছি, এটাকে মাল্টিপল স্পিন্ডল ড্রিলিং মেশিন। মাল্টিপল স্পিন্ডল ড্রিলিং মেশিনে আসলে বিষয়টা হচ্ছে যে ওখানে তো স্পিন্ডল ভিন্ন ভিন্ন আছে না, তাহলে এখানে ভিন্ন কি? এখানে হচ্ছে যে এখানে একই হেডের মধ্যে এখানে ভিন্ন ভিন্ন ড্রিল মেশিনে ভিন্ন ভিন্ন হেডে স্পিন্ডল গুলো লাগানো আছে, কিন্তু এখানে কিন্তু একটি মাত্র হেডে সবগুলো স্পিন্ডল লাগানো থাকে। অর্থাৎ এখানে ডিপ বা আমরা আলাদাভাবে সেখানে কোনো ফিড দিতে পারবো না। যদিও গ্যাং ড্রিল মেশিনে ইচ্ছে মতো আমরা আলাদা বা একই ধরনের ফিডও দিতে পারি, আবার আলাদা আলাদা ফিড দিতে পারি, কিন্তু এখানে কিন্তু আমরা আলাদা ফিড দিতে পারবো না। যদিও এখানে ড্রিল বিটের সাইজটা পরিবর্তিত হতে পারে, অবশ্যই এটা গ্যাং মেশিন ড্রিল মেশিনেও একই সাইজের বা ভিন্ন ভিন্ন সাইজের ড্রিল বিট থাকতে পারে, বিশেষ করে থাকেও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাং ড্রিল সরি মাল্টিপল স্পিন্ডল ড্রিলিং মেশিনে এখানে এখানে এটা একটা ড্রিল বিট, এটা একটা ড্রিল বিট, আর এখানে প্রতি ড্রিল বিট যেখানে স্পিন্ডলের সাথে লাগানো আছে সেটা এটা কিন্তু স্পিন্ডল। আর এটা হলো স্পিন্ডল গিয়ার। এই স্পিন্ডলের সাহায্যে এখান থেকে আমরা পাওয়ার পাই। মেইন গিয়ার স্পিন্ডল মেইন গিয়ার, যেটা মেইন শ্যাফট থেকে মেইন পাওয়ার শ্যাফট থেকে এখানে পাওয়ারটা আসে এই সরি ড্রিলিং হেডে। এটা পুরাটা ড্রিলিং হেড, একটি মাত্র ড্রিলিং হেড। আমরা পরের ছবি আছে সেখানে দেখতে পাবো। এটা হলো টোটাল বডি, সেন্ট্রাল বডি। আর আর এটা হলো সেন্ট্রাল গিয়ার, চারটা গিয়ার। যতগুলা আমাদের স্পিন ড্রিল বিট থাকবে, অ্যাজ ওয়েল স্পিন মানে ড্রিল হেড থাকবে, ততগুলা সরি যতগুলা স্পিন্ডল থাকবে, ড্রিল স্পিন্ডল থাকবে ততগুলা, অর্থাৎ যতগুলো চাক থাকবে ততগুলো এরকম গিয়ার থাকবে। সেখানে যে মেইন গিয়ার থেকে পাওয়ারটা এই গিয়ারের মাধ্যমে, সেন্ট্রাল গিয়ারের মাধ্যমে কিন্তু ড্রিল বিটে আসবে। আর এটা হচ্ছে আপার বডি, আর নিচের এই অংশটুকু বলে লোয়ার বডি। আপার বডি আর লোয়ার বডির মাঝখানে কিন্তু গিয়ার অ্যারেঞ্জমেন্টটা থাকে। আর এটা তো আমরা বলেছি যে স্পিন্ডল গিয়ার, স্পিন্ডল গিয়ার এটাও, এগুলো আলাদা আলাদা ড্রিলের জন্য। আর এটা কমন স্পিন্ডল, যেটা থেকে সমস্ত সব গিয়ার সব স্পিন্ডল আছে, সব ড্রিল বিটে বা ড্রিল চাকে পাওয়ারটা পায়। আমরা পরের ছবিতে গেলে দেখতে পাবো যে এই যে এখানে একটা হেড, এই যে একটা হেড ড্রিল মেশিন থেকে কমন হেডের মাধ্যমে পাওয়ার আসে, কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রিল বিট তাদের সাইজ অনুসারে আলাদা আলাদা আরপিএম এ ঘুরতে পারে সেভাবে এগুলা, এবং সেগুলার সাইজও ভিন্ন ভিন্ন হতে পারে। একসাথে অনেকগুলো ড্রিল বিট একই পরিমাণ ফিট দেওয়া যাবে এই মেশিনে। এটা হলো বিশেষত্ব। আমরা যদি এখানে ছোট ভিডিওটা দেখতে পারি আমরা একটু। প্রত্যেকটা আলাদা আলাদা জবে কিন্তু একসাথে ডিলগুলো হচ্ছে, অথবা একই জবে অনেকগুলো ডিল করতে চাইলেও সেটা আমরা করতে পারি। এরপরে যেটা, এটা হচ্ছে যে আমাদের ডি ফোল্ড ড্রিলিং মেশিন। অর্থাৎ অনেক লম্বা শ্যাফটের ভিতরে যদি ড্রিল করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডি ফোল্ড ড্রিলিং মেশিন ব্যবহার করি। এই ডি ফোল্ড ড্রিলিং মেশিনের যেমন আমরা এটা একটা ওয়ার্ক পিস বা আরো এটা লম্বা থাকতে পারে, আমরা স্পেস যেন বেশি না যায় সেই জন্য এইটাই কিন্তু আমাদের ড্রিল। এইটা ড্রিলের এখানে কিন্তু হয়তো কাটার সংযুক্ত থাকে। আর এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রিল। আর যেহেতু লম্বা, এই ড্রিল বিটটা অনেক লম্বা, যেহেতু লম্বা গভীরে ড্রিল যাইতে হবে, সেই জন্য ড্রিল বিটকেও অনেক লম্বা হতে হবে। সেই কারণে
এখানে ড্রিল বিটকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়। হুইপ গাইড বুশ এটা, আর এটা হচ্ছে এটা হলো হুইপ গাইড আর হুইপ বুশ, অর্থাৎ একটা গাইড থাকে তার ভিতর বুশ থাকে, বুশের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ড্রিল বিটটা যায়। আর ড্রিল হোল্ডার, এই টোটাল লম্বা ড্রিল বিটকে বা ড্রিলকে এই হোল্ডারের মধ্যে ধরে, এবং এটা হলো মেন স্পিন্ডল হেড, মানে এটা হেড স্টক। আর এটা এখানে থাকে যে রোটারি ইউনিয়ন, এর ভিতর দিয়ে কিন্তু অয়েল সাপ্লাই করা হয়, এর ভিতরে একটা সিদ্ধ চ্যানেল থাকে, সেই চ্যানেল দিয়ে কিন্তু ডিবিটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জোরে প্রেসারে তেল যায়, যার কারণে ড্রিল বিটটা ভিতর দিয়ে জবের ভিতর থাকে, দ্রুত চিপ গুলো বের করে নিয়ে আসে তেলের প্রেসারে। আর এইটা হচ্ছে কিন্তু চিপ বক্স, এখানে এখান দিয়ে ড্রিল বিটটা এই ভিতরে জবের ভিতরে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি ড্রিল বুশ। হ্যাঁ, এবং এর ভিতরে গাইড বুশ, অর্থাৎ যে ড্রিল বিটটাকে গাইড করবে সেই বুশিং ব্যবস্থা। আর এখানে একটা অয়েল সিল আছে, অয়েল সিলের মধ্যে অয়েল সিল বেয়ারিং এবং অ্যাজ ওয়েল অয়েল সিল রাবার থাকে, জানা টাইট থাকে, জানা এখানে অয়েল থাকে, অয়েলগুলো যেন বেরিয়ে আসতে না পারে, পরে না অপচয় হয়, সেই কারণে অয়েল পড়লেও এখান দিয়ে এসে জব থেকে আমরা যখন কাজ করবো তখন দেখতে পাবো এখান থেকেই এখানে এসে চিপস গুলো পড়বে, ড্রিল বিটটা এদিকে ঢুকবে, জবের সাথে লাগে যাবে, যখন কাটবে কিন্তু ড্রিল বিটের সাথে এই চিপস গুলো এখানে এসে পড়বে, এটা জবের সাথে এই বুশের সাথে লেগে যাবে, এই ওয়ার্ক পিসটা বুশের সাথে লেগে যাবে, এগুলো অনেকটা মুভেবল। আর আমরা এটা তো মেন স্পিন্ডল মোটর, অর্থাৎ এটা দিয়ে মোটর দিয়ে কিন্তু এই স্পিন্ডলটা ঘুরবে। আমি আশা করি এইগুলো প্রত্যেকটা অংশ বলছি, আমরা একটু পরেরটাতে যাই। এটা অবশ্যই একই ছবি, আসলে স্পষ্ট হয় না, এই জন্য ওই ছবিটা আঁকছিলাম। আমরা এখানে একটু দেখি, ছবিটা দেখি, এখানে একটা আমাদের যেটা ডিপ ফোল্ড ড্রিলিং মেশিন, যেটা আমরা দেখি, আমরা একটু দেখে নিচ্ছি যে এই কারণে এই যে বড় বড় এই গাইড গুলোর মধ্যে ড্রিল বিটটা থাকে, আর এই দিকে হচ্ছে আমাদের এইদিকে আমাদের জবটা, তাই না? আর এখানে যে জবটা করতেছে, জবের ভিতরে কিন্তু ডিল হচ্ছে, হ্যাঁ, জবের ভিতরে কিন্তু ডিল হচ্ছে, আর এগুলো হচ্ছে গাইড, এটার মাথায় এদিকে ডিল বিটও করে জব করে, কোনো কোনো ক্ষেত্রে জব স্থির থাকে ডিল বিট গুলো, আবার কখনো জব গুলি ডিল, এই যে সিট গুলি নিয়ে আসতে পর্যাপ্ত পরিমাণে তেল হিসাবে সিট গুলো এসে পড়তেছে, এখানে সিট গুলো এসে পড়তেছে, তো এগুলো আরপিএম খুবই বেশি থাকে, কিন্তু ফিড খুব কম থাকে। আমরা একটু যাই, আমাদের সময় হবে না। আর এইটা হচ্ছে আমাদের ফিলার ড্রিলিং মেশিন। ফিলার ড্রিলিং মেশিনে প্রধান প্রধান অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে এটা অ্যাজ ওয়েল একটু বেস, এটা কলামটা কিন্তু একটু ভিন্ন, এটা রাউন্ড কলাম না, এখানে দেখতে পাচ্ছি এটা টোটাল, তবে ভিন্ন রকম রাউন্ড হতে পারে। এটা হচ্ছে কলাম, এই কলামের সাথে আগের মতোই টেবিলটা আছে, কিন্তু এখানে ড্রিল হেডটা আলাদা। হ্যাঁ, এখানে ড্রিল হেডটা আলাদা বক্স, আর এটা হচ্ছে যে ফিক্সড হেড, আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হেড। এই হেডের সাথেই কিন্তু আমাদের ড্রিল বিটটা, মানে এই যে এই স্পিন্ডলটা হেডের ভিতর, দুইটা হেডের ভিতর দিয়ে স্পিন্ডলটা আসছে। এখন আমরা দেখবো যে, আর এটা হচ্ছে হেডের হ্যান্ডউইল আসলে এটা আমাদের এখানে, এই যে এটা হ্যান্ডউইল, এই হ্যান্ডউইলের সাহায্যে আমরা এই স্পিন্ডলটা উঠানামা করাই। এই স্পিন্ডল টোটাল আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টেবল হেড এবং ফিক্সড হেড, এই দুইটা হেডের মধ্যে দিয়ে স্পিন্ডলটা থ্রো গেছে, কিন্তু তার নিচে গিয়ে স্পিন্ডলের সাথে কিন্তু আমাদের কি আছে, ড্রিল চাক আছে, তার নিচে আছে টেবিলটা, আর নিচে এটা তো বেস। এখন ফাংশন গুলা কি, ফাংশন গুলো হচ্ছে যে, এখানে আমরা আগে দেখতাম যে শুধু হয়তো টেবিল, কোনো কোনো মেশিনে শুধু কি করা যেত, এই স্পিন্ডলটা আমরা উঠানামা করাতে পারি, আবার হেডটা কিন্তু ফিক্স, সবসময় মেশিন হেডটা কিন্তু ফিক্স ছিল। এখানে টেবিলটা কোথাও কোথাও উঠাইতে পারছি, সেটা আফটার ডিলিং মেশিনে। এখানে কিন্তু আমাদের নট অনলি দ্যাট, আমরা
টেবিলটা উপরে উঠাতে পারবো, এগুলো বেশ পাওয়ারফুল মেশিন হয়। টেবিলটা উপরের দিকে উঠাতে পারবো, নামাতে পারবো। আবার এই হেডটাকেও আমরা অ্যাডজাস্ট করতে উপরে নিচে করতে পারবো। হেডের পরে কিন্তু আমরা এরপরে উপরে নিচে করে প্রয়োজন হলে আমরা হেডটাকে নিচে নামাইতে পারি, প্রয়োজন হলে টেবিলকে উঠে। এরপরে গিয়ে আমরা এই হুইলের সাহায্যে আমরা আমাদের ডিলের যখন চলবে ডিল মেশিনটাকে আমরা চালাতে পারবো এবং আমরা ডিল করতে পারবো। এই যে ডিল চাক, এবং এখানে আমাদের এই সাধারণত ফিলার ডিল মেশিন বা এটাকে আমরা অনেক সময় ভার্টিক্যাল ড্রিলিং মেশিন বলে, এগুলো হেভি ডিউটি কাজের জন্য এই ধরনের ড্রিলিং মেশিন ব্যবহার হয়। বিশেষ করে যে ক্ষেত্রে জবের সাইজ উঁচা নিচা বেশ বড় সড়ো হতে পারে, বিভিন্ন ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের মেশিন দিয়ে সব ধরনের কাজ করতে পারি। আমরা সাধারণত এই হেডটা টোটাল এই হেডটা নামে ফেলতে পারি, হেডের সাথে সাথে স্পিন্ডেলটা নামবে, হেডের সাথে সাথে স্পিন্ডেলটা উপরে দিয়ে উঠে যাবে। তাহলে এটা কিন্তু সব অন্য সব ড্রিল মেশিনে থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যান্ড হুইল থাকে পিছনে, এটার সাহায্যে এটা নিচের দিকে নামানো ওঠানো যায় ফিট দেওয়ার জন্য। আমরা এই হ্যান্ড হুইল এটাই সরি এটা হ্যান্ড হুইল, আর এটা হচ্ছে আমরা বিশেষ করে স্পিন্ডেলটাকে উঠানামা করে, দ্যাট ইজ চাককে উঠানামা করে আমরা ফিট দিয়ে থাকি। আমরা আশা করি যে এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এটার আসলে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে না থাকলে আরেকটা ভিডিও আমি দেখাবো। তাহলে এরপরে আমাদের আছে যে পরে অবজেক্টিভ, যেটা আমাদের ওয়ার্ক হোল্ডিং মেথড। ওয়ার্ক হোল্ডিং মেথডের মধ্যে আসলে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা ডিল মেশিনে জবকে ধরতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ডিল প্রেস ভাইস, অর্থাৎ মেশিন ভাইস, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ভাইস, আরেকটা হচ্ছে ডিল জিগস, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, আর একটা হচ্ছে বি ব্লকস, আর একটা হচ্ছে যে টি বোল্টস অ্যান্ড ক্ল্যাম্পস। টি বোল্টস অ্যান্ড ক্ল্যাম্পস এর মধ্যে আছে ইউ ক্ল্যাম্প, প্লেন স্লট ক্ল্যাম্প, তারপর হচ্ছে ফিঙ্গার ক্ল্যাম্প, অ্যাডজাস্টেবল স্টেপ ক্ল্যাম্পস, এগুলো সবগুলোই ক্ল্যাম্প। আর একটা আছে কাস্টম সাইজ ফিক্সার। আমরা আগে সেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করে একটু একটু দেখি। যেমন এটা হচ্ছে আমাদের মেশিন বাইস, এটা যেমন ড্রিল মেশিনে থাকে, অনেক সময় এটা মিলিং মেশিনেও থাকতে পারে। তো সাধারণত এই ধরনের ড্রিলিং মেশিনগুলো আরো ভারী হয়ে থাকে, আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আরো অনেক ধরনের ফিচার থাকে, কিন্তু সাধারণ এই ড্রিলিং মেশিনে সাধারণ এই বাইসগুলো ব্যবহার করা হয়। এটাকে আমরা বলি মেশিন বাইস, নট টেবিল বাইস। আমরা কিন্তু ড্রিলিং মেশিনে সাধারণত ব্যবহার করি না। প্লিজ কেউ ভুল করে টেবিল বাইস লিখবে না। ড্রিল মেশিনে আমরা সাধারণত মেশিন বাইস ব্যবহার করে থাকি। আর এটা অ্যাঙ্গুলার বাইস, অর্থাৎ এখানে ওই ড্রিল মেশিনের মেশিন বাইসের মতোই এটা, তবে শুধু যে ব্যবস্থাটা এখানে এই অ্যাঙ্গুলার বাইসে আছে, যেটা কি এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটাকে হেলানো যায়, যেটা আমাদের ওই সাধারণ মেশিন বাইসে করা যায় না। এখানে অ্যাঙ্গেল স্কেল আছে, একটা অ্যাঙ্গুলার স্কেল এবং একটা পয়েন্টার আছে, পয়েন্টারের সাহায্যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছি সেটা পরিমাপ করা যায়। এইটা একটা বিরাট সুবিধা। এবং বাট এই যে আমরা আগের মেশিন আগে যেটা দেখছিলাম সেটার মতোই এখানে যে আমাদের হ্যান্ডেল বা স্ক্রু, সিঙ্গেল জ, স্লাইডিং জ, ফিক্সড জ বা স্টেশনারি জ বলে বা বেস, এগুলো সব আছে। এখানেও সেই জিনিসগুলো সবই আছে। আমরা হ্যান্ডেল আছে, স্ক্রু আছে, স্ক্রু আছে, মুভেবল জ, ফিক্সড জ, এগুলো সবই আছে। এগুলোর মাধ্যমে জবটা আমরা এখানে বাঁধি। এরপর হচ্ছে যে ড্রিল জিগ। ড্রিল জিগ আসলে আমরা বিভিন্ন ধরনের জিগ এন্ড ফিক্সার, যারা আমাদের ছাত্রছাত্রী তারা সামনের দিকে ক্লাসে গিয়ে আসলে এই বিষয়ে আরো বেশি জানতে পারবে, যারা মেশিন টুল ডিজাইন পড়বো সেক্ষেত্রে এই ধরনের অনেকগুলো কাজ আছে দ্রুত, একই রকম একই শেপের একই সাইজের অনেকগুলো কাজ করার জন্য আমরা জিগ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যেমন এই অংশটুকু ওয়ার্কপিস নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট পজিশনে সব জবেরই একই পজিশনে একই সাইজের সব জবে একই পজিশনে ডিল করতে হয়, তাহলে আমরা এরকম ডিল জিগ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সুবিধা কি, জবটাকে স্রেফ ওখানে জিগের ভিতরে রেখে যে জাস্ট এটা ক্ল্যাম্প করে দিলে যথাস্থানে পড়বে, আমাদের বারবার ছিদ্রের বা পজিশন আর নির্ধারণ করতে হবে না, সরাসরি আমরা ডিল করতে পারবো, কারণ এটা বাইসের মধ্যে বসানো থাকে। শুধুমাত্র আমরা ক্ল্যাম্পটা খুলে জবটা দিব, আবার নিজস্ব পজিশনে জবটা বসে যাবে এবং ইজিলি বসানো যায়। আমরা যখন টুল ডিজাইন করবো সেই বিষয়ে আমরা বেশ ভালোভাবে জানতে পারবো। খুব বহুল ব্যবহৃত এই জিগ ড্রিল মেশিনে ব্যবহার হয়। আরো বিভিন্ন ধরনের জিগ আছে, আমরা শুধুমাত্র ড্রিল জিগ নামে প্রথমটা ব্যবহার করলাম। অ্যাঙ্গেল প্লেট, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেট আমরা ড্রিল মেশিনে ব্যবহার করি কখনো কোনো কার্যবস্তুর
শেপ আকৃতি ভিন্ন ভিন্ন কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন আমাদের ডিল করতে হতো, যেমন এটা একটা ফ্লান্স, এটা এমন ব্যবস্থা যে এদিকেও প্লাস এদিকেও প্লাস, তো এটা ধরার মতো আমাদের আর কোনো ব্যবস্থা নেই, সেই কারণে এটা আমরা এরকম একটা অ্যাঙ্গেল প্লেটের সাথে এই ফ্লান্সটাকে ক্ল্যাম্প করছি। এরপরে এটা হচ্ছে বি ব্লক। বি ব্লক আসলে নিচের অংশটুকু, এইটা আমাদের ওয়ার্ক পিস, আর এটা একটা ইউ ক্ল্যাম্প। এইটা দিয়ে যখন আমরা ধরবো বি ব্লকের মধ্যে জবটা ভালোভাবে ফিক্সড হবে এবং আমরা ইজিলি ডিল করলে জবটা কিন্তু নড়ে যাবে না। এটা হচ্ছে ক্ল্যাম্পিং স্ক্রু ইউ ক্ল্যাম্প, আর এটা হচ্ছে জব, ঠিক আছে। আর এটা বি ব্লক, এটা সুবিধা মতো স্থানে আমরা এটাকে ব্লক করে অর্থাৎ ফিক্স করে আমরা ডিল করতে পারবো। আমাদের সময় খুব কম গুণে আসছে। আমরা এরপর দেখতে পাচ্ছি যে টি বোল্ট এন্ড ক্ল্যাম্প। টি বোল্ট এন্ড ক্ল্যাম্প এগুলো 4 ধরনের, যেমন এটা একটা ইউ ক্ল্যাম্প, জাস্ট আসলে এগুলো ইউ আকারে একটা বোল্ট, তার মাঝখানে এখানে জবকে আমরা ফিক্সড করে আমরা ধরতে পারি, আর এখানে নাট আছে, বোল্ট আছে, নাট আছে। বোল্টটা তো ইউ বোল্ট, একটাই বোল্ট, তার সাথে আমরা এই জবটা আটকাতে পারি। আর এটা হচ্ছে যে আমাদের ফিঙ্গার ক্ল্যাম্প, অর্থাৎ এখানে এই যে ক্ল্যাম্প দুটো, এই ক্ল্যাম্পের মাধ্যমে আমরা ফিক্স করতে পারি এই দুটাকে স্ক্রুকে, এটা টাইট দিলে এটা জবকে ধরে আটকে ধরবে, এবং সাদা ছোটখাটো কাজে লোড কম লোডের কাজে এটা আমরা ব্যবহার করতে পারি। আবার এটা এটা অ্যাডজাস্ট করা যায়, এখানে একটা স্ক্রু আছে অ্যাডজাস্টেবল। আর এইখানে আছে যে আমরা প্লেন স্লট ক্ল্যাম্প, অর্থাৎ এইগুলো কতগুলো ক্ল্যাম্প আছে, এই যে এখানে নিচে বোল্ট আছে, টি টি স্লট আছে, এইটার সাথে এটা একটা জবকে যখন আমরা এখানে নিচে ক্ল্যাম্প দিয়ে আটকালাম, এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেল দুই সাইড থেকে দুইটা। আর এটা একই রকম, এটা একটু অ্যাডভান্স, এটা অ্যাডজাস্টেবল, জবটাকে এখানে রাখবো। তাহলে জবের সাইজ যদি বড় হয়, এটাকে কিন্তু আমরা এটা এটাকে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে আমরা এই এখানে কিন্তু থ্রেড আছে, এটার মধ্যে ইচ্ছা করলে আমরা উঠে বড় উঁচু নিচে করতে পারবো। যেমন এটা কিন্তু আর বেশি উঁচু নিচে করা যাবে না, এটা একই সাইজের, কিন্তু এখানে এটা ক্ল্যাম্প করতে গেলে আমাকে ইচ্ছা করলে আমি এগুলাকে অনেক উপরে নিচে করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, এটা অ্যাডজাস্টেবল। এরপর আছে আমাদের কাস্টম ফিক্সার। হ্যাঁ, কাস্টম সাইজ ফিক্সার, অর্থাৎ আসলে সব জব তো আমরা সাধারণভাবে যে ধরনের ওয়ার্ক হোল্ডিং ডিভাইসেস এগুলো দিয়ে আমরা ধরতে পারি না এক্স্যাক্টলি, তখন কিন্তু এরকম অনেক জব আসে যেগুলা আমরা দেখি যে আমাদের সাধারণ যেসব ওয়ার্ক হোল্ডিং ডিভাইস সেগুলা দিয়ে এগুলাকে ক্ল্যাম্প করা যাচ্ছে না, ফিক্স করা যাচ্ছে না, তখন আমরা স্পেশাল আমরা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস প্রস্তুত করে নিই নির্দিষ্ট কাজে সেই আকার আকৃতি এবং তার ক্ল্যাম্পিং এর সুবিধা বিবেচনা করে। তো এগুলাকে আমরা বলি কাস্টম সাইজ বা কাস্টম ফিক্সার অর কাস্টম ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই আমার সেশনটি বুঝতে পেরেছে। আমরা সেশনের শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা একটা দুইটা অবজেক্টিভ আলোচনা করলাম ড্রিলিং মেশিনের অ্যাপ্লিকেশন অফ ড্রিল মেশিন অধ্যায়ে, অর্থাৎ ড্রিল মেশিনের ব্যবহার অধ্যায়ে আমরা দুইটা বিষয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে কি ড্রিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলো কি কি, এখানে আমরা বিস্তারিত আলাদা আলাদা ভাবে প্রত্যেক বিভিন্ন প্রকারের ড্রিল মেশিনের বিভিন্ন অংশগুলো আলোচনা করেছি। আর আলোচনা করেছি যে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস গুলা কি কি, তাহলে কিভাবে আমরা ওয়ার্ক ধরতে পারি, সেই বিষয়গুলো আলোচনা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। আমি এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকে এবং আমাদের শিক্ষক এবং সহকর্মীদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো পরামর্শ থাকলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার পরবর্তী সেশনগুলোকে আরো আকর্ষণীয় এবং কার্যকর করতে সাহায্য করবে। আর আগামী সেশনে আমরা এই অধ্যায় 4th অধ্যায় ড্রিল মেশিনের ব্যবহার অধ্যায়েরই বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড, অর্থাৎ ড্রিল মেশিনের কাটিং স্পিড অ্যান্ড ফিড এই বিষয়ে যেসব ক্যালকুলেশন সেই সম্বন্ধে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে যে একটা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ টুইস্ট ড্রিল, অর্থাৎ ড্রিল বিটের বিভিন্ন টুইস্ট ড্রিল আমরা ব্যবহার করি, সেই টুইস্ট ড্রিলের প্রকারভেদ এবং তার কি ড্রিল বিট কি ম্যাটেরিয়ালের তৈরি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই সেশনটা যদি আবার আপনারা দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইটটি ভিজিট করুন। দীর্ঘক্ষণ আমার এই সেশনটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশ্বাস করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।